হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। উনি ওনার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওনার জাতিরা, ওনার কওমের মানুষেরা যখন মূর্তি পূজায় লিপ্ত ছিল, উনি এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন, মানুষকে সত্যের কথা বলতেন, এক আল্লাহর কথা বলতেন, এক আল্লাহর উপাসনা করার জন্য বলতেন। কিন্তু ওনার জাতি ওনাকে মানত না, ওনার কথা কোনো পাত্তাই দিত না, ওনার সাথে বিদ্রোহ করত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি দিনে ও রাতে আমি আমার জাতিকে তোমার দিকে আহ্বান করেছি, কিন্তু তারা আমার এই আহ্বানে সাড়া দেয় নাই। আমি যতই তাদেরকে তোমার দিকে আহ্বান করেছি, তারা ততই আমার থেকে পলায়ন করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার ইবাদতের কথা বলতেন, মূর্তি পূজা ছেড়ে দিতে বলতেন, তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো না, চেহারা কাপড় দিয়ে ঢাকা রাখতো, কথা শুনতে ইচ্ছুক না, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলতো, ওনাকে নিয়ামি দুরূহ করতো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার জাতিরা এমন ভাবে নির্যাতন করতো, এমন ভাবে মারপিট করতো, যে মারপিট করতে করতে একেবারে উনি বেহুশ হয়ে যাইতেন। তারা ভাবতো হয়তো সে মরে গেছে। আল্লাহ তাআলা আবার পুনরায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিতেন। তিনি সুস্থ হইয়া আবার পুনরায় জাতির কাছে যাইতেন, গিয়া দ্বীনের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। নবীরা উম্মতের প্রতি অত্যন্ত দরদি ছিলেন, পরম দরদি, কিন্তু উম্মত এই দরদি নবীকে চিনতে পারেনি। যাদের ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিয়েছেন, তাদের দিলটা থাকে বড় দরদ, বড় নরম। মানুষকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, হাজারো নির্যাতন, হাজারো কষ্ট স্বীকার করেও মানুষের উপকারের জন্য, মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য নিজে সব কষ্ট নির্যাতন ভোগ করে, তবুও এই দ্বীনের দাওয়াত থেকে পিছপা হয় না। প্রত্যেক নবীরাই, যত নবী দুনিয়াতে আসছে, উম্মতকে দাওয়াত দিতে গিয়া যেই পরিমাণ কষ্ট করছে, দুনিয়ার কোনো মানুষ এই পরিমাণ কষ্ট আর ত্যাগ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা ওনাদের শান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তো যে কথাটা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। ৯০০ বছর, ৯৫০ বছর, ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়া মাত্র কোন বর্ণনার মতে ৪০ জোড়া মুসলমান, ৮০ জন মুসলমান হয়েছে, আর মুসলমান হয় নাই। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তারা আর ইসলাম গ্রহণ করবে না। যে কয়জন মুসলমান হয়েছে এরা ছাড়া আর কেউ মুসলমান হবে না। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে কয়জন সামান্য উম্মত, এরা যদি আপনার এই সমস্ত কাফিরদের ভিড়ের মধ্যে থাকে, কাফেররা তো ওরা বিয়া শাদী করে ওরা কাফাসারি সন্তান এবং কাফের সন্তান জন্ম দিবে, এবং যে কয়জন মুসলমান আছে এরাও একসাথে থাকতে থাকে, এরাও দিবে। এজন্য আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে আমার রব, হে আমার প্রভু,
পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একটি গৃহবাসীকেও আপনি ছেড়ে দিয়েন না। যদি আপনি এদেরকে ছেড়ে দেন তাহলে ওরা আপনার নেককার বান্দাদেরকে বিভ্রান্ত করবে, গুমরা করে ফেলবে, আর এরা পাপাচারী সন্তান এবং কাফের সন্তানই জন্ম দিবে। কারণ যেহেতু এরা মুসলমান হয় নাই, কাফেরের করে তো কাফেরই হবে। তখন আল্লাহ তাআলা কাছে উনি দোয়া করলেন যে এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, হে পয়গম্বর নূহ, তুমি নৌকা বানাও। এই নৌকার মধ্যে যে কয়জন ঈমানদার ওদেরকে তুমি নিবা এবং যত প্রাণীগুলো আছে প্রত্যেকটা প্রাণীগুলোকে আপনার একটা পুরুষ জাতীয় প্রাণী আর একটা নারী জাতীয় প্রাণী, নর এবং নারী, এই দুইটা প্রাণী করে তুমি লইবা। আর বাকি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে পৃথিবী সব মানুষকে ধ্বংস করে দিবে, যারা ঈমানদার তাদেরকে রাখবেন, বাকি সকল কাফেরকে ধ্বংস করে দিবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইছেন। নৌকা যে বানাইছেন তারা প্রকাশ করছে, অনেক ঘটনা আছে এখানেও। হ্যাঁ, মরুভূমির মধ্যে নৌকা চলবো কিভাবে, তারা প্রকাশ করছে। এমনকি ওনার নৌকার মধ্যে এরা এমন অশ্লীল ব্যবহার করছে, পায়খানা পর্যন্ত করছে। আল্লাহ তাআলা গজব দিয়েছেন, এলাকার মধ্যে কুষ্ঠ রোগ সৃষ্টি করে দিয়েছেন। এদের শরীরের মধ্যে এমন ভাবে গান শুরু হয়েছে, চিকিৎসা করলে আরো বাড়ে, ওষুধ দেওয়া আরো বাড়ে, কমে না। আর এদিকে ওরা বিদ্রুপ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে পায়খানা করতে করতে একবার নৌকা করে দিয়েছে। হঠাৎ করে একটু আসছে কুষ্ঠ রোগ, আপনার আসার পরে সে নৌকা থেকে নৌকার বাজার থেকে পরে নৌকার ময়লার মধ্যে পড়ে গেছে। হাবুডুবু খাইয়া সে কোনো মতে উইটা বাড়িতে গেছে, গিয়ে যখন গোসল করছে তার শরীর ভালো হয়ে গেছে। প্রতিবেশীরা দেখছে যে কিভাবে তোমার শরীর ভালো হলো, কিভাবে তুমি মানে একটা চিকিৎসা করলাম, তখন বললো ওই নৌকার মধ্যে তো মলা ছিল, এই মলের বরকতে আমি ভালো হয়ে গেছি। এখন তো তারা আপনার বালতি নিয়ে এই মল নেওয়ার জন্য তারা সবাই দল বেঁধে আসছে। আইসা এই ময়লা কাদের পায়খানা নিয়ে তারা শরীরের মধ্যে লাগায় খুব ভালো হয়েছে। আল্লাহ তাআলা তাদের সাথে বিদ্রুপ শুরু করে দিলেন। এরা ভালো হয়েছে, এমন ভাবে ভালো হয়েছে রোগে করে সারা। শেষ পর্যন্ত দেখা যায় মানে নিতে নিতে নৌকা কয়েকবারে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়েছে, একবার পবিত্র হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা আদেশ দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতি নিয়ে যে কয়জন মুসলমান তাদেরকে নিয়ে আরোহণ করছেন এবং আল্লাহ তাআলা জমিনকে আদেশ করেছেন, হে জমিন, তোমার নিচে যত পানি আছে সব ছেড়ে দাও। জমিন যত পানি ছিল সব ছেড়ে দিয়েছে। আসমানকে আদেশ করছেন, হে আসমান, তোমার উপর যত পানি সব ছাড়ো। মোটা বৃষ্টি শুরু হয়েছে, মানে মুহূর্তের মধ্যে বন্যা হয়ে গেছে, একবারে পাহাড় পর্যন্ত চলে গেছে, সব মানুষ ধ্বংস হয়ে গেছে। একমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীরা ওই নৌকাটা 10ই মুহররমের দিন আপনার যদি পাহাড়ে অবতরণ করছে। এই জন্য